বন্ধুরা, এই গল্প এমন একটি যা শুনে তোমাদের পায়ের নিচে মাটি সরে যাবে। সকালের সময় ছিল, বাজারে সুশীলা দেবী প্রতিদিনের মতো একটি ঝুড়ি নিয়ে মাছ বিক্রি করছিলেন। তার দুই মেয়ে রাধিকা এবং নিমা দূরের সীমান্তে দেশের সেবায় নিয়োজিত ছিল। তারা দুই বোনই ইন্সপেক্টর ছিল এবং কিছুদিনের জন্য একটি গোপন মিশনে গিয়েছিল। আজ এমন একটি দিন ছিল যখন সুশীলা দেবীর সঙ্গে এমন কিছু ঘটতে চলেছিল যা তার আত্মাকে কাঁপিয়ে দেবে। সুশীলা দেবী চুপচাপ তার মাছ বিক্রিতে ব্যস্ত ছিলেন। এমন সময় হঠাৎ একটি মোটরসাইকেল তার কাছে এসে থামল। তাতে একজন ইন্সপেক্টর বসা ছিল, যার নাম ছিল প্রকাশ। এখান থেকে তাড়াতাড়ি চলে যাও বলে তিনি হঠাৎ ঝুড়িতে জোরে লাথি মারলেন। মাছগুলো মাটিতে ছড়িয়ে পড়ল এবং চারদিকে তাদের দুর্গন্ধ ছড়িয়ে গেল। লোকজন থেমে তামাশা দেখতে লাগল। ইন্সপেক্টর প্রকাশ আরও রেগে গিয়ে জোরে চিৎকার করলেন, এটা কি তোমার বাবার রাস্তা যে যেখানে ইচ্ছে বসে মাছ বিক্রি করবে? বিক্রি করতে হলে নিজে জায়গায় বসো। ভিড়ের মধ্যে দাঁড়ানো লোকজন শুধু তামাশা দেখছিল। কেউ প্রতিবাদ করল না, কেউ সাহায্য করল না। সবার সামনে একজন গরিব মায়ের সম্মান পদদলিত হচ্ছিল, কিন্তু কারো হৃদয়ে সহানুভূতি জাগল না। এদের মধ্যে একটি ছেলেও ছিল যে সোশ্যাল মিডিয়ায় বিখ্যাত ছিল। সে তৎক্ষণাৎ তার মোবাইল বের করে পুরো ঘটনাটি রেকর্ড করতে শুরু করল। ইন্সপেক্টর অবিরাম ধমক দিচ্ছিলেন আর লোকজন হাসছিল। সুশীলা দেবীর মনে একটাই চিন্তা ঘুরছিল, যদি আমার দুই মেয়ে এসব জানতে পারে তাহলে কি হবে? কি হবে যদি তারা এই খবর না জানে? এদিকে ইন্সপেক্টর প্রকাশ ভিড় দেখে আরও জোরে বললেন, সবাই শুনে নাও, এই মহিলা যদি আর রাস্তায় দেখা যায় তাহলে সোজা থানায় ঢুকিয়ে দেব। এই বলে তিনি মোটরসাইকেলে চড়ে ধুলো উড়িয়ে সেখান থেকে চলে গেলেন। বাজারের লোকজন আবার তাদের কেনাকাটায় মগ্ন হয়ে গেল, যেন কিছুই ঘটেনি। শুধু এক কোণে দাঁড়িয়ে সেই ছেলেটি, যে মোবাইল দিয়ে সব রেকর্ড করছিল, গভীর চিন্তায় ডুবেছিল। তার নাম ছিল আকাশ। সে জানত যে এই ঘটনা যদি জনতার কাছে পৌঁছায় তাহলে অবশ্যই হইচই পড়বে, কিন্তু সে এটাও জানত যে পুলিশের বিরুদ্ধে কথা বলা সহজ নয়। সুশীলা দেবী হতাশ হয়ে তার খালি ঝুড়ি তুলতে লাগলেন। তার দৃষ্টি বারবার মাটিতে পড়া মাছের টুকরোগুলোর দিকে যাচ্ছিল। মনে মনে তিনি প্রার্থনা করছিলেন, আমার মেয়েদের যেন এই অবস্থা কখনো দেখতে না হয়, তারা তাদের কর্তব্যে সুখী থাকুক। কিন্তু ভাগ্য অন্য কিছু ঠিক করে রেখেছিল। পরের দিন সকালে সেই ভিডিও আকাশের সোশ্যাল মিডিয়া পেজে ভাইরাল হয়ে গেল। শত শত মানুষ তা শেয়ার করতে শুরু করল। সবাই অবাক হয়ে গিয়েছিল যে একজন মা, যিনি তার রোজগারের জন্য কঠোর পরিশ্রম করছেন, তার সঙ্গে একজন পুলিশ অফিসার এমন ব্যবহার করলেন। এই খবর ধীরে ধীরে স্থানীয় পত্রিকায় পৌঁছাল এবং তারপর পুলিশ বিভাগের কিছু অফিসারের কাছেও। বিষয়টি চাপা দেওয়া যেতে পারত, কিন্তু দুর্ভাগ্যবশত বা হয়তো সৌভাগ্যবশত সেই খবর একটি সেনা ক্যাম্পে পৌঁছে গেল, যেখানে রাধিকা এবং নিমা তাদের কর্তব্যে নিয়োজিত ছিল। নিমা যখন প্রথমবার সেই ভিডিও দেখল, তার চোখে রক্ত জমে গেল। সে রাগে কাঁপতে কাঁপতে চিৎকার করে বলল, এটা আমাদের মা, আর এই বদমাশ পুলিশ বলা তার সঙ্গে। রাধিকা তাকে ধরার চেষ্টা করল, কিন্তু তার নিজের অবস্থাও খারাপ ছিল। গভীর শ্বাস নিয়ে সে বলল, আমাদের তাড়াতাড়ি ফিরতে হবে। নিমা, যদি মা এসব একা সহ্য করে থাকেন তাহলে আমরা তার মুখোমুখি নাও হয়ে শান্তিতে থাকতে পারব না। ইউনিটের কমান্ডারের কাছেও খবর পৌঁছাল। দুই বোন বিশেষ অনুমতি নিয়ে 3 দিনের ছুটি নিয়ে তৎক্ষণাৎ তাদের গ্রামের দিকে রওনা হল। অন্যদিকে গ্রামে সুশীলা দেবী জানতেনই না যে ভিডিওটি ভাইরাল হয়ে গেছে এবং তার মেয়েদের কাছে পৌঁছে গেছে। তিনি এখনও বাজারে যেতে ভয় পাচ্ছিলেন এবং তার ঝুপড়ির এক কোণে বসে ভাবছিলেন কাল থেকে পেট চালানোর জন্য কি করবেন। দরজায় আওয়াজ শুনে সুশীলা দেবী ধীরে ধীরে উঠলেন। পায়ে দুর্বলতা ছিল এবং মনে ভয়। দরজা খুলতেই সামনে আকাশ দাঁড়িয়েছিল, সেই যুবক যে কাল পুরো ঘটনাটি রেকর্ড করেছিল। আকাশের হাতে একটি খবরের কাগজ ছিল, যার প্রথম পাতায় সুশীলা দেবীর ছবি ছাপা হয়েছিল। সঙ্গে বড় হেডলাইন লেখা ছিল, গরিব মায়ের সম্মান রাস্তায় পদদলিত, এক পুলিশ অফিসারের বর্বরতা। এটা দেখে সুশীলা দেবীর হাত কাঁপতে লাগল। তিনি ভয়ে বললেন, বাবা, এটা কি? তুমি এসব কেন করলে? এখন আমার জীবন আরও কঠিন হয়ে যাবে। প্রকাশ প্রতিশোধ নেবে। আকাশ ধৈর্য ধরে উত্তর দিল, মা, আপনি একা নন। এই সত্যিটা সবার সামনে আসা দরকার ছিল। আপনার সম্মান আমাদের সবার সম্মান। এখন সময় এসেছে এই সিস্টেমের বিরুদ্ধে কথা বলার। সুশীলা দেবী চুপ করে গেলেন। তার চোখে আবার জল এলো। তিনি মনে মনে ভাবছিলেন, এখন তার মেয়েরাই খবর পেলে কি ঝড় উঠবে। ঠিক তখনই গ্রামের কাঁচা রাস্তায় একটি জিপ এসে থামল। ধুলো উড়ে চারদিকে ছড়িয়ে পড়ল। সুশীলা দেবী দরজা থেকে উকি দিয়ে দেখলেন, তার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। জিপ থেকে রাধিকা এবং নিমা নামছিল। ইউনিফর্মে ঢাকা শক্ত পায়ে হাঁটতে হাঁটতে তারা সোজা তাদের মায়ের দিকে এগিয়ে গেল। সুশীলা দেবী কিছু বলার আগেই দুই মেয়ে ঝাঁপিয়ে পড়ে তার গলা জড়িয়ে ধরল। রাধিকার চোখ থেকে জল গড়িয়ে পড়ল। নিমা রাগে এবং দুঃখে কাঁপতে কাঁপতে বলল, মা, এসব তুমি একা সহ্য করেছ, আর আমাদের খবরও দাওনি। কেন লুকিয়েছ আমাদের কাছে? সুশীলা দেবী শুধু এইটুকু বলতে পারলেন, মেয়েরা, তোমরা দুজনে তোমাদের কর্তব্যে ছিলে। আমি চাইনি তোমাদের পথে কোনো বাধা আসুক। নিমা মুষ্টি বেঁধে বলল, এখন এটা আমাদের ব্যক্তিগত লড়াই। যে আমার মায়ের চোখে জল এনেছে তাকে ক্ষমা করা হবে না। রাধিকা তার বোনের কাঁধ ধরে আসতে বলল,
নিমা, আবেগের বশে এমন কিছু করিস না যাতে মা আরও কষ্ট পায়। আমাদের ন্যায় বিচার আইনের মধ্যে থেকে নিতে হবে। এই সময় আকাশ এগিয়ে এলো এবং দুই বোনকে সালাম করল। সকালের আলো গ্রামে ছড়িয়ে পড়ছিল, পাখিলা কিচিরমিচির করছিল, কিন্তু সুশীলা দেবীর হৃদয়ে শান্তি ছিল না। তিনি জানতেন যে আজ কিছু বড় ঘটনা ঘটবে। রাধিকা এবং নিমা সকাল সকাল গ্রামের চকে পৌঁছে গেল। তাদের সঙ্গে আকাশ এবং অনেক গ্রামবাসীও ছিল। সবার মুখে একটাই আবেগ, ন্যায়। এই সময় হঠাৎ হইচই শুরু হলো। থানার জিপগুলো আসছিল। সবার সামনে ইন্সপেক্টর প্রকাশ তার মোটরসাইকেলে চড়েছিল। তার চোখে অহংকার আর মুখে রাগ স্পষ্ট ফুটে উঠছিল। প্রকাশ জিপ থেকে নেমে চিৎকার করে বলল, এখানে কি তামাশা লাগিয়েছ? এটা রাস্তা না আদালত। আর তোমরা দুই বোন তোমাদের ইউনিফর্মের রূপ দেখাতে এসেছ? মনে রাখো, এটা আমার এলাকা। নিমা এগিয়ে গেল, তার চোখে আগুন ছিল। প্রকাশ, এটা তোর এলাকা নয়, এটা জনতার জমি। আর জনতার সেবা করার বদলে তুই একজন মায়ের সম্মান পদদলিত করেছিস। এখন তোর হিসেব হবে। রাধিকা আইনের বই নাড়িয়ে বলল, তোর বিরুদ্ধে 3টি অভিযোগ প্রমাণিত। জনসাধারণের জায়গায় খারাপ ব্যবহার, ক্ষমতার অপব্যবহার আর একজন গরিব মহিলার সম্মানে আঘাত করা। আর আমাদের কাছে প্রমাণ আছে, সেই ভিডিও যা গোটা দেশে ভাইরাল হয়েছে। প্রকাশের পা টলমল করল, কিন্তু অহংকারে সে হেসে বলল, ভিডিও? তুই ভাবছিস একটা ভিডিও আমাকে ফেলে দেবে? আমি বছরের পর বছর এই বিভাগে আছি, আমার পেছনে বড় বড় অফিসার আছে। এটা শুনে আকাশ এগিয়ে গিয়ে জোরে বলল, প্রকাশ, আজ তোর বড় অফিসাররাও তোকে বাঁচাতে পারবে না। এই গ্রাম সাক্ষী, এই লোকজন সাক্ষী, আর এই মায়ের চোখের জলসাক্ষী। ভিড়ের লোকজন ন্যায় চাই বলে স্লোগান দিতে শুরু করল। আওয়াজ এত জোরদার ছিল যে থানার পুলিশদেরও পা টলমল করতে লাগল। নিমা সুযোগ দেখে আদেশ দিল, প্রকাশ, তোমাকে আইনের অধীনে গ্রেফতার করা হলো। কেউ আমাকে গ্রেফতার করতে পারবে না, সে গর্জন করল। কিন্তু রাধিকা এবং নিমা কমান্ডোর মতো ঝাঁপিয়ে পড়ল। একজন তার হাত থেকে বন্দুক কেড়ে নিল, আর একজন তার হাতে হাতকড়া পরিয়ে দিল। গ্রামের লোকজন খুশিতে নেচে উঠল। মহিলারা দেবী দেবী বলে স্লোগান দিতে লাগল। এরাই আসল মেয়ে, মায়ের সহায়। সুশীলা দেবী দূর থেকেই দৃশ্য দেখছিলেন। তার চোখের খুশির জল ছিল। তিনি আকাশের দিকে তাকিয়ে আসতে বললেন, আজ আমার মেয়েরা আমার সম্মান রক্ষা করেছে, এখন আমার আর কারো ভয় নেই। প্রকাশের মাথা নিচু হয়ে গিয়েছিল। সে সেই ভিড়ের সামনে হাতকড়া পরা অবস্থায় দাঁড়িয়েছিল, যেখানে সে কাল একজন মায়ের সম্মান নষ্ট করেছিল।